সময় আর স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আর আমাদের কিন্তু চোখের পলকেই আমাদের সময়গুলো কিন্তু দ্রুতই চলে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর এই যে টাটকা শাকগুলো নিয়ে আসলাম, রাফির কোচিংয়ে রাফিকে দিয়ে সকাল সকাল এই যে নিয়ে আসলাম দোকান থেকে, পাশের দোকান থেকে। আর লাউটা কিন্তু টাটকাই ছিল আর শাকগুলো টাটকা ছিল। আজকে শাকগুলো রান্না করব না, আজকে এই লাউটা কিছু অংশ রান্না করব। আর এই তো আমি লাউটা অল্প নিয়ে ভাজি করলাম, আর এখানে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। আর যেহেতু আজকে আমি রোজা রাখছি সোমবারের, তাই এই দুই আইটেমই রান্না করব। বাচ্চারা তেমন একটা কিন্তু খায় না সবজি, আর এই লাউ ভাজিটা করলে কিন্তু আমার বড় ছেলে একটু খায়। আর লাউটা আমি প্রথমে ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে তারপর এখানে রসুন কুচি, শুকনো মরিচ তেলে দিয়ে একটু বাদামি কালার করে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দিব। আর এভাবে কিন্তু ডিম দিয়ে লাউ ভাজি করলে খেতে ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে। তারপরে যে ভাজিটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা হলে তারপর কিন্তু আমি এখানে দুটো ডিম দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। আর ভাজিতে কিন্তু এরকম করে কাঁচামরিচটা আমি দেই কুচি করে, এতে করে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। আর এই তো ভাজিটাও রান্না হচ্ছে, আর ওদিক দিয়ে কিন্তু আমি মুরগির মাংস হলুদ মরিচ গুঁড়ো মেখে রাখছি, লবণ। আজকে আমি মাংসটা কিন্তু ভেজে রান্না করব। তারপর এই যে ভাজিটা এখন আমি ডিম দিয়ে দিব, যে ডিম দিয়ে দিলাম দুটো এখানে। ডিম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর রান্না করে নিলাম ভাজিটা। আর এক সময় কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মা কিন্তু আমাদের শখগুলো পূরণ করার চেষ্টা করেছে। আর এখন আবার আমরা আমাদের সন্তানদের জন্য সেমটাই করছি, তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। তো সব আল্লাহ পাকের ইচ্ছা। আর এই তো আমার ভাজিটা কিন্তু রান্না হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব ভাজিটা। এই যে আমার ভাজিটা কিন্তু খুবই মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। তারপরে যে কড়াইতে তেল গরম দিয়ে আমি এখন কিন্তু এই যে মাংসটা ভেজে নেব। আর মাংসটা কিন্তু আমি একটু বড় সাইজ করেই কেটেছি, যেহেতু ভেজে রান্না করব। আর মাংসটা আমি দিয়ে দিলাম গরম তেলে। তারপর কিছুক্ষণ ভাজার পর আমি মাংসটা রান্না করে নেব। আর আলুও দেব, আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব আমি। তো আমার ভিডিওটা যে সকল ভাই বোনেরা দেখছেন, আন্টি বা আঙ্কেলরা, অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তারপরে যে মাংসটা কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম। তারপর মাংসগুলো কিন্তু ভাজা হলে আমি এখানে উঠিয়ে নিলাম, আর আলুগুলো একটু ভেজে নিলাম লবণ দিয়ে। আর বাচ্চাদের কিন্তু সামনেই পরীক্ষা, তাই ওদেরকে কিন্তু অনেকটাই সময় দিতে হয়। আর এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হলে আমি কিন্তু একে একে সব ময় মশলা দিয়ে দেব। তারপরে এই যে এখানে কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গোটা গরম মশলা আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে কষানোর পর কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেব। তারপর কিন্তু মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। অল্প পরিমাণে ঝোল দিয়ে আমি মাংসটা এখন রান্না করে নেব। আর কিন্তু রান্নার পরে কিন্তু আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।